আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মাবতী গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করিয়া চলুন গল্প শুরু করা যাক। আমার সব কিছু কেড়ে নিয়ে বসে আছে, আবার তাকে শত্রু বললেই দোষ। কথাটা বলে মেহরাব বিছানায় আইস ভঙ্গিতে বসতে বসতে তাচ্ছিল্য হাসি দিয়ে বিড়বিড় করে বলে, স্নেহা তুমি এই যে একটু পর পর এসে আমাকে দেখে যাও, আড়াল হতে আমায় দেখো, আমি বুঝতে পারি, সব বুঝতে পারি। তুমি টেরও পাচ্ছ না, তুমি ঠিক করতে যাচ্ছ, তবে সময় হোক, তুমিও বুঝতে পারবে। তাহলে ভালোবাসার মাঝে প্রতিশোধের খেলা শুরু হওয়া যাক। এই বলে মেহরাব নিজেই হেসে উঠল। দুপুর 2টা, স্নেহারা আর একটু পরে রেডি হয়ে চলে যাবে। এখন দুপুরের খাবার খেয়ে রেস্টুরেন্টে যাচ্ছে সবাই। স্নেহা ড্রয়িং রুমে ময়ের সাথে বসে কথা বলছিল। সেই সকালের পর মেহরাবকে আর নিচে দেখতে পায়নি, নিচে নামেও নেই বলতে গেলে। দুপুরের খাবারটাও রুমেই খেয়েছে। স্নেহা এদিক ওদিক তাকাচ্ছিল যদি বের হয় মেহরাব। মারুফ খান দুপুরের খাবার খেয়ে রুমে শুয়েছিলেন। ঠিক তখনই ফাহমিদা খান রুমে এলে হাত শাড়ি নিয়ে ছাদে মেলে দিয়েছিলেন, এখন এগুলো ভাঁজ করে তুলে রাখবেন। ফাহমিদা খান বিছানার এক কোণে বসে শাড়িগুলো ভাঁজ করছেন। মারুফ খান উঠে বসলেন। ফাহমিদা খানের দিকে তাকিয়ে ভাবুক গলায় বলে উঠলেন, আচ্ছা ফাহমিদা, মেহরাবের হুট করে ফিরে আসা তোমার কাছে অটক লাগছে না? ফাহমিদা খান হালকা এসে বলে উঠলেন, অটক লাগবে কেন? ছেলেটা দেশে এসেছে, এতে আবারও খটকা লাগবে কেন? কিসের? তোমার যত সব ভুলভাল কথা। মারুফ খান চুপ করে নিজের ভাবটাতে লাগলেন। তার কাছে সত্যিই খটকা লাগছে মেহরাবের আশা। কেন রিজন ছাড়া মেহরাব তো আসার কোনো কথা না। এদিকে নাফিসা বেগম তখন স্নেহাকে রেডি হতে বললেন। স্নেহা রেডি হওয়ার জন্য উপরে চলে এলো। ময়ের রুমে ঢুকার আগেই মেহরাবের রুমের সামনে এসে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো মেহরাব রুমে নেই। স্নেহা ঘুরে দাঁড়িয়ে ভাবতে লাগলো মেহরাব কোথায় যেতে পারে। ভাবতে ভাবতে স্নেহা মেহরাবের দরজায় হালকা হেলান দিয়ে দাঁড়ায়। এর কিছুটা দূরে মারুফ খান স্নেহাকে ডাক দেয়। স্নেহা যাওয়ার জন্য যেই পা বাড়াবে, ঠিক তখনই রুমের ভিতর থেকে মেহরাব স্নেহার চুল বেনি ধরে টান দেয়। মারুফ খান স্পষ্ট দেখতে পেল স্নেহাকে রুমের ভিতর থেকে টান দিয়েছে। তিনি পুরো ব্যাপারটা দেখতে ধীরে ধীরে পায়ে এগিয়ে গেলেন। স্নেহা আচমকা টান সামলাতে না পেরে পড়ে যেতে নিল মেহরাবের শার্ট খামচে ধরে। মেহরাবও স্নেহার কোমরে হাত রেখে স্নেহাকে ধরে। মারুফ খান দুজনকে এই অবস্থায় দেখে বাকরন্দ। মারুফ খান মেহরাব আর স্নেহাকে দেখে রুমের সামনে থেকে 2 পা পিছিয়ে যান। মেহরাব সেটা দেখতে পেয়ে সাথে সাথে স্নেহাকে সোজা করে খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে, দেখতে চলতে পারো না? একেবারে গায়ের ওপর এসে পড়তে হবে? স্নেহা স্তব্ধভাবে মেহরাবের কথা শুনে যেই মেহরাবকে কিছু বলার জন্য মুখ খুলবে, ঠিক তখনই মেহরাব স্নেহার মুখ চেপে ধরে। স্নেহা ডেপ ডেপ করে তাকালো মেহরাবের দিকে। মেহরাব একটু গলা উঁচিয়ে শব্দ করে উঠে, তোমার শক্তি নেই? খাও না নাকি? এক চুল ধরে টান দেওয়াতেই পড়ে যেতে হবে? ভাগ্যিস ধরেছিলাম, না হলে তো দাঁত সবটা এখনই ভাঙত। মারুফ খান চলে যান জায়গা থেকে। মেহরাব দরজার বাহিরে এসে হালকা উকি দিয়ে দেখে তার বাবা আছে কিনা। যেই দেখেছে চলে গিয়েছেন, ঠিক তখনই মেহরাব স্নেহার মুখ ছেড়ে দেয়। স্নেহাও তখন একদিনে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব স্নেহাকে সজাগ করে ধমক দেয়, এই মেয়ে, জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? স্নেহা ঘর থেকে বেরিয়ে বলে, আসলে বড় মামা আপনাদের একসাথে হয়তো দেখে নিয়েছে। মেহরাব বলে, তো কি হয়েছে? সেটা ম্যানেজও করতে পেরেছি, এটা নিয়ে মনে হয় না আর ভাববে। আর তুমি আমার উপরে এসে পড়লে কেন? স্নেহা আঙুল উঠিয়ে বলে, দেখুন, সবসময় আমাকে দোষারোপ করবেন না। আপনি আমার চুল ধরে টান দিয়েছেন, আর এত জোরে কেউ টান দেয়? আমি সেটা ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। মেহরাব স্নেহার আঙুল উপরে নিচের আঙুল দিয়ে বলে, এইটুকু ব্যালেন্স হারিয়ে ফেলেছ? আর তোমার ওইসব ছেলে মানুষই দেখে তোমার স্বামী যে তোমাকে ইচ্ছা মতো ধুলাই দিবে, তখন কি করবে? আপনিও সাদাব ভাইয়ের মতো বলছেন। মেহরাব তৃপ্ত শ্বাস ফেলে বলে উঠে, দেখো, আমাকে কারোর সাথে কম্পিউ করবে না। আর কি জন্য এসেছিলে তাড়াতাড়ি বলে এখান থেকে কেটে পড়ো। স্নেহা নিচুপ হয়ে গেল। ভাবতে লাগলো কিসের জন্য এসেছে। সত্যিই তো কিসের জন্য এসেছে সে? কোনো কারণও তো নেই। সাথে কি বাহানা দিবে তাও তো ভেবে আসছে না। স্নেহা হাত কসলাতে কসলাতে বলে, আসলে আমরা তো চলে যাচ্ছি, তাই আপনাকে বলতে এসেছি। মেহরাব পট করে বলে উঠে, ঠিক আছে, দেখে যাও। স্নেহা বোকা বনে গেল। মনে মনে ভাবতে লাগলো এই লোকটা তো একটু সুন্দর করে বলতে পারতো, না হয় একটু আগিয়ে দিতে পারতো, কিন্তু তার মধ্যে গম্ভীরভাবে একটা ভাব বেশি। নিচ থেকে আগ বাড়িয়ে একটা কথা বলে না। মেহরাব গাড়ির চাবি নিয়ে বের হতে হতে বলে, এসো। কোথায়? আমি রুম থেকে বের হব। তুমি কি করবে একা একা? স্নেহা রুম থেকে
থেকে বের হতে হতে বলে, আপনি কোথায় যাবেন এখন? না মানে গাড়ির চাবি নিয়ে বের হলেন তাই বললাম। মেহরাব রুমের দরজা চাপিয়ে দিয়ে বলে ওঠে, বন্ধুর সাথে দেখা করতে। স্নেহা বিড়বিড় করে বলে, ভেবেছিলাম হয়তো আমাদের নামিয়ে দিতে যাবে, কিন্তু এ তো দেখি তার উল্টো। মারুফ খান রুমে এসে বিছানায় বসে পড়লেন। ফাহমিদা খানকে পানি আনতে বললেন। ফাহমিদা খান বাণী বেশ আশ্চর্য, কারণ মারুফ খান মাত্রই রুম থেকে বেরিয়েছিল আর এত তাড়াতাড়ি ফিরে এলো। ফিরে এসে আবার পানি চাইছে। ফাহমিদা খান পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, কি হয়েছে তোমার বলো তো, তোমাকে মোটেও ঠিক লাগছে না। মারুফ খান পানি এগিয়ে দিলেন। পানি খেয়ে বললেন, ফাহমিদা, স্নেহাকে তোমার কেমন লাগে? ফাহমিদা কান কপাল কুঁচকেলেন। কেমন লাগে? ভালোই তো লাগে। মেহরাবের সাথে মানাবে? ফাহমিদা খান বসে বললেন, তুমি কি ঠিক বলতে চাচ্ছ বুঝতেছি না। মেহরাবের সাথে স্নেহার বিয়ের কথা বলতে চাচ্ছি। ফাহমিদা খান চমকে উঠে বললেন, কি বলছো? মেহরাব বিয়ে করবে ওকে? আর ছেলেটা দুদিন হলো এসেছে। তোমার কি ভাল লাগছে না? এখন বিয়ের কথা বলবে, আবার যদি চলে যায় তখন? মারুফ খান মাথা নাড়িয়ে বললেন, যাবে না। আমি একটু আগে গিয়েছিলাম, ওদের সাথে একসাথে দেখলাম আর বুঝতে পারলাম মেহরাব স্নেহার সাথে অনেকটা রাগ দেখালো না। আর আমার মনে হয় মেহরাবকে স্নেহা সোজা সোজা করতে পারবে। মেহরাবকে যদি স্নেহার সাথে বিয়ে দিতে পারে তাহলে ছেলেটা খুব ভালো থাকবে। ফাহমিদা খান বললেন, কিন্তু বিয়ে দিলে এরপর যদি উল্টো হয়? ধরবে না মেহরাব, ওপরে বিশ্বাস আছে আমার। মেহরাব সন্ধ্যার দিকে বাড়িতে আসে। ফাহমিদা খান কিচেনে রহিমা আন্টির সাথে রাতের জন্য খাবার রান্না করেছিলেন। মেহরাব ফাহমিদা খানের দিকে তাকিয়ে সোফায় গিয়ে বসেন। মানুষটাকে দেখলে মেহরাবের মায়ের কথা মনে পড়ে যায়। মেহরাব এখন পর্যন্ত তাকে মা বলে ডাকে না। এই নিয়ে ফাহমিদা খানেরও কষ্ট কম হয় না। তিনি এই মেহরাবের জন্য এই বাড়িতে বউ হয়ে এলেন, কিন্তু সে মেহরাব এখনও তার মায়ের জায়গায় তাকে বসাতে পারেনি। তবুও ফাহমিদা খান ছাড়লেন না। তিনি মেহরাব আদর যত্ন কমতি রাখেননি। ফাহমিদা খান মেহরাবকে খেয়াল করতেই এগিয়ে এসে বললেন, মেহরাব কিছু খাবে? কফি দেই? ঠিক আছে বসো। ফাহমিদা খান চলে যান কিচেনে। রহিমা আন্টি বললেন, আফা দেন, আমি কফি বানিয়ে দেই। না তুমি না, অন্য কাজ করো, আমি কফি বানিয়ে দিচ্ছি। ফাহমিদা খান কফি বানিয়ে মেহরাবের সামনে নিয়ে আসেন। মেহরাব কফি দিয়ে পাশেই দাঁড়িয়ে রইলেন। এরপর নরম গলায় বললেন, মেহরাব তোমার একটা কথা বলবো? বলো। বলেছিলাম তোমার কোনো কি পছন্দ আছে, মানে কোনো মেয়েকে পছন্দ হয়? মেহরাব আচমকা এই কথা শুনতে পেয়ে বিষম্মুখ হয়ে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আসলে তোমার বাবা বলছিল, তাই আমি জিজ্ঞাসা করলাম। মেহরাব সোজা গলায় বলে ওঠে, ও পছন্দ নেই? ও আচ্ছা। মেহরাব কফি খেয়ে উঠে চলে গেল। নিজের রুমে এসে ফোনটা বের করে চার্জ দিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। মারুফ খান ফাহমিদার সাথে বুঝে আলাপ করে সিদ্ধান্ত নেয় মেহরাবের সাথে স্নেহার বিয়ের কথাটা আগাবেন। মারুফ খান আফনান মির্জাকে কল দেন, কিন্তু তিনি ফোন বন্ধ বলছে। তাই মারুফ খান নাফিসা বেগমের ফোনে কল দেন। হ্যালো নাফিসা। হ্যাঁ ভাইজান বলো। তোরা ভালোই ভালোই পৌঁছে গিয়েছিস তো? ভাইজান। কি করছিস এখন? কিছু না ভাইজান। শোন, যার জন্য কল দিয়েছি আমি আর তোর ভাবি একটা জিনিস ভেবে দেখলাম, মেহরাবের সাথে স্নেহাকে ভালোই মানায়, স্নেহাকেও খুব পছন্দ হয়। ওদের বিয়ে হলেও মন্দ হবে না। কথাটা তোকে আগেই বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। এখন তুই কি বলিস? নাফিসা বেগম খানিকটা বেশি খুশি হলেন কথাটা শুনে। মেহরাবও তো ভালোই ছেলে, তার মধ্যে আবার ভাইয়ের ছেলে। তিনি হেসে বললেন, ভাইজান এ তো ভালোই কথা। আমার বেশ পছন্দ হয়েছে মেহরাবকে। শুধু তোর পছন্দ হলে হবে না তো, আফনানের মতামত নিতে হবে। মেহরাব এসে তোকে আফনান বললেও সে আসবে, কিন্তু ও তো এলো না সামনাসামনি কথা বলতাম। ভাইজান স্নেহার বাবাকে নিয়ে চিন্তা করো না, ও মেহরাবকে অপছন্দ হবে না। তবুও তুই একটু বলিস। ঠিক আছে, হসপিটাল থেকে আসুক বলবো। মারুফ খান ভাবুক গলায় বলে ওঠেন, মনে করে জানাস। যদি রাজি থাকে তাহলে 2-1 মধ্যেই বিয়েটা সেরে ফেলবো। বলা তো যায় না মেহরাব আবার কি করে বসে। ওর বাবা ফিরলেই বলবো, আর ওর বাবাও এত সম্মতি দিবেন। ঠিক আছে, তুই ওকে বলে একটু তাড়াতাড়ি জানাস। এখন রাখছে। মারুফ খান কল কেটে দিলেন। এই কথাগুলো আবার মৌ শুনতে পায়। মারুফ খানের ফোনে কথা বলার সময়ই রুমে আসে। মৌ সব কথা শুনে রুম থেকে বেরিয়ে চলে যায় মেহরাবের রুমের দিকে। এখন ভাইকে সবটা জানাবে। মৌ মেহরাবের রুমে এসে দেখে তার ভাই ব্যালকনিতে বসে ফোনে কথা বলছে। মৌ তড়ি পায়ে মেহরাবের কাছে যায়। মেহরাব ফোনে থাকা ব্যক্তিকে বলে, তোকে পরে কথা বলছে।
মৌ এসে দাঁড়িয়ে থাকে, যা দেখে মেহরাব বলে, কিরে শাকচুন্নি, কিছু বলবি? ভাইয়া একটা খবর আছে যা তুমি জানো না। কি খবর ভাইয়া? আম্মু আর আব্বু মিলে তোমার সাথে স্নেহা আপুর বিয়ে ঠিক করেছে। মেহরাব হাসলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন এটা শোনার জন্যই অপেক্ষায় ছিল। মৌ বলে, ভাইয়া ওরা তোমার সাথে আলোচনা না করে বিয়ের কথা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে জানাতে এলাম। মেহরাব মৌকে পাশে বসিয়ে বলে, ওরা আমাদের মা বাবা, ওরা যা সিদ্ধান্ত নেবে তাই আমাদের ভালোই হবে, খারাপ হবে না। পরক্ষণে মৌকে বলে, ওইসব ছাড়, এখন একটা কাজ করে দে তো। কি কাজ বলো? আমার মাথাটা টিপে দে তো, মাথাটা ধরছে খুব। ঠিক আছে। মৌ উঠে দাঁড়িয়ে মেহরাবের মাথায় হাত দেয়। এর একটু পরই মেহরাব নীরবতা ভেঙে নীরব গলায় বলে, মৌ, কেউ যদি কোনো কারণ ছাড়াই তোর জীবনের সবচেয়ে প্রিয় মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়, তখন তুই তাকে কি করবি? মৌ স্বাভাবিকভাবেই উত্তর দেয়, ভাইয়া ওকে একদম মেরে ফেলবো। না, মেরে ফেললে তো এখানেই সব শেষ হলো। সেটাকে ঘুরিয়ে প্রতিশোধ নিতে চাইলে কি করবি? ভাইয়া আমি কোনো প্রতিশোধ বুঝি না, ওকে একদম মেরেই ফেলবো। মেহরাব মুখ বাঁকিয়ে হাসি ফুটিয়ে মনে মনে বলে, আমি এমনি এমনি মারবো না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। শুধু স্নেহার সাথে বিয়ের অপেক্ষা। ওরা আমার মূল্যবান জিনিসটা যেভাবে কেড়ে নিয়েছে, আমি ওদেরকে ছাড়বো না। শুধু আল্লাহ আল্লাহ করে বিয়েটা পর্যন্ত পার হয়ে যাক। আফনান মির্জা আর স্নেহার মুখোমুখি হয়ে খাবার খেতে বসেছেন। স্নেহা তার মায়ের কথা থেকে বিয়ের কথাটা শুনে মহা খুশি। যাই হোক, যাকে পছন্দ হয়েছিল তাকেই বলার আগেই বিয়ের কথা উঠে এসেছে, যার জন্য স্নেহার খুব খুশি শেষ নেই। নাফিসা বেগম আফনান মির্জার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে একটা কথা আছে, বলবো? বলো। বড় ভাইজান ফোন দিয়েছিল। ভাইজান আর ভাবি ঠিক করেছেন স্নেহাকে মেহরাবের বউ করে ঘরে তুলবে। তুমি যদি রাজি থাকো তাহলে ওরা তাড়াতাড়ি সব করে ফেলবে। আফনান মির্জা মাথা তুলে আগে স্নেহার দিকে তাকালো। স্নেহা খানিকটা লাজুক হয়ে মাথা নত করে রেখে রাখলো। আফনান মির্জা পরক্ষণে খাবার খাওয়া মনোযোগ হয়ে বললেন, ঠিক আছে, আমি রাজি। ভাইজানকে সব কিছু করতে বলো। এই কথা শুনে স্নেহা আর বসলো না, লজ্জা পেয়ে টেবিল ছেড়ে চলে গেল। স্নেহা লজ্জা পেয়ে চলে যেতে আফনান মির্জা আর নাফিসা বেগম হেসে উঠেন। তারাও সম্মতি দিলেন মেহরাবের সাথে স্নেহের বিয়ে দেওয়া মন্দ হবে না। আফনান মির্জা বললেন, নাফিসা, বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ভাইজান বলল তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলবেন। মেহরাব দেশে এসেছে, আবার যদি মর্জি ধরে চলে যাবে তখন অমন ছেলে কোথায় পাবে? আর মেহরাব আমাদের নিজেদের ছেলে, ওর কাছে আমাদের মেয়ে নিরাপদ। দেখবে বিয়েটা হলে ওরা কোথাও যাবে না, এখানেই বিজনেসের অথবা অন্য কিছু করে থেকে যাবে। আফনান মির্জা মাথা নাড়িয়ে গভীর গলায় বললেন, তোমার কথা মন্দ না, আগে বিয়ে হোক পরে দেখা যাবে। নাফিসা বেগম বললেন, তাই হোক আগে। আর স্নেহা যদি বিয়ের পর মেহরাব আর ভাবির মধ্যকার দূরত্বটা শেষ করতে পারে। মেহরাব তো এ পর্যন্ত ভাবিকে মা বলেই ডাকে নেই। এই নিয়ে ভাবিও মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু মেহরাব যদি মন থেকে তাকে মা হিসেবে মানিয়ে নেয় তাহলে আমাদেরও আর আমাদের কি করার। এখন স্নেহা যদি মেহরাবকে ঠিক করতে পারে তাহলে সবাই খুশি হবে। ঠিক বলছো তুমি। এখন ওইসব কথা ছাড়ো, আগে তোমার মেয়েকে ডাকো। খাওয়া ছেড়েই তো উঠে গেল। আমি রুমে গেলাম, তুমিও খেয়ে চলে এসো। আফনান মির্জা উঠে চলে গেলেন। এদিকে স্নেহা রুমে এসে নিজেই নিজে বেড়াচ্ছে। তার খুশির অন্ত নেই। কি বলে যে তার বড় মা, তোর বড় মামা আর তার মামিকে ধন্যবাদ দিবে তা বলার বাহিরে। স্নেহা ফোনে হাতে নিয়ে মৌকে মেসেজ দিল, কি রে, কি করছিস? তখন মৌ সাফাইদের সাথে ড্রয়িং রুমে বসেছিল। সাদাব টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল আর মৌ ফোন রিলিজ দেখছিল। স্নেহার মেসেজটি পেয়ে সাথে সাথেই রিপ্লাই দেয়, কিছু না আপু, তুমি কি করছো? আমিও কিছু করছি না। শোন, কালকে কলেজে যাবি না? যাব। তুমি যাবে না? যাব। শোন, মৌটা একটা কাজ করে দিবি। কি কাজ আপু? কি তখন থেকে আপু আপু করছিস? ভাবি বল, তুই কি জানিস না তোর ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? জানি আপু। আবার আপু লেখছিস কেন? মনে ছিল না তোমাকে হুট করে কিভাবে ভাবি বলবো বলো তো? আগে আমাদের বাড়ির বউ হয়ে চলে এসো, তারপর যদি ভাবি ডাকি শুনতে পাই চাইবো তখন ততবারই ডাকবো। ঠিক আছে, তবে এখন একটা কাজ করে দে। কি কাজ? তোর ভাইয়ের ফেসবুক আইডিটা দিবি? আমি তো ফেসবুক ইউজ করি না। তোর ভাইয়ের ফেসবুক আইডিটা তো আমার কাছে নেই, একটু ওয়েট করো, আমি সাদাফ ভাইয়ের কাছ থেকে জেনে বলছি। ঠিক আছে। মৌ সাদাফের দিকে তাকিয়ে বলে, ভাইয়া শোনো না। কি বলবি তাড়াতাড়ি বল। ভাইয়া, তোমার কাছে মেহরাব ভাইয়ের ফেসবুক আইডি আছে? কেন, কি করবি? আমি কিছু করব না, স্নেহা পু চাইলো তাই বললাম তোমাকে। সাদাব টিভি ছেড়ে মৌয়ের দিকে তাকিয়ে বলে, স্নেহা মেহরাবের ফেসবুক আইডি দিয়ে কী করবে? ওদের তো বিয়ে ঠিক হয়ে আছে। কি? তুমি তো বাড়িতেই ছিলে না, তাই তুমি জানো না। সাদাব মুখটা শুকনো করে বলে, সত্যি বিয়ে ঠিক হয়েছে?
আর ফেসবুক আইডিটা দাও তো। সাদাব কিছুটা রাগ নিয়ে বলে, কিসের ফেসবুক আইডি দিব, যা রুমে গিয়ে পড়তে বস। কিন্তু স্নেহা আপু যে ভাইয়ার আইডি চাইলো সেটা কি চেয়েছে না চেয়েছে তোর দেখতে হবে না, তুই নিজেরই রুমে যা। মৌ আর কোনো কথা বলতে পারে না, রেগে গাল ফুলিয়ে উঠে চলে যায়। এদিকে সাদাব টিভি অফ করে চলে যায় ওপরে। উদ্দেশ্য এখন ফাহমিদা খানের সাথে কথা বলবে। ফাহমিদা খানের রুমের সামনে এসে নক করে বলে, বড় আম্মু আসবো? কে? সাদাব, আয়। সাদাব রুমের ভিতরে ঢুকেই প্রথমে বলে ওঠে, বড় আম্মু শুনলাম মেহরাব আর স্নেহার বিয়ে ঠিক হয়েছে। সত্যি বড় আম্মু? ফাহমিদা খান হেসে বললেন, বিয়ে কি মিথ্যা মিথ্যা ঠিক হয় পাগল? ওদের বিয়ে ঠিক করা হয়েছে, আর তোর বড় আপু ফিরলে ঠিক করবে কবে বিয়ে হবে। বিয়েটা বেশ জাঁকজমক হবে মনে হয়, ঘরোয়াভাবেই হবে। আর সাদাব ফাহমিদা খানের কথা শুনে চলে গেল। ময়ের মুখের বিয়ের কথা শুনে তখনও তার বিশ্বাস হয়নি। তার বড় আম্মুর কাছে শুনতে এসেছিল, আর এখানে সব শুনে মিথ্যা মনে হলো না। সাদাফের মনটা বিষিয়ে উঠল। মনে মনে স্নেহাকে বেশ পছন্দ করত, কখনো বলতে পারেনি। ভেবেছিল স্নেহা এসএসসি পরীক্ষাটা দেওয়ার পরই ওকে বলে দিবে, কিন্তু তার আগেই মেহরাবের সাথে বিয়ে ঠিক হয়ে গেল। এখন তো স্নেহাকেও বলতে পারবে না। আর না মেহরাব আর না বাড়ির লোককে। এদিকে স্নেহা ময়ের থেকে কোনো উত্তর না পেয়ে মেসেজ দেয়, কি রে পাস নেই? না আপু পাইনি, কালকে মেহরাব পায়ের থেকে জেনে তোমাকে দেব। ঠিক আছে। সকালবেলা মৌ তাড়াতাড়ি করে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মৌ রেডি হয়ে সিঁড়ি দিয়ে খুব তাড়াতাড়ি করেই নামছে। তাকে দেখে সাহারা খান বলে ওঠেন, এই আস্তে হাত পড়ে যাবি। মৌ সিঁড়ি থেকে নেমে এসে বলে, পড়বো না ছোটো মা। তো তো এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিস? কলেজে অনেক দেরি হয়ে গিয়েছে। এই শুনে সাহারা খান সাদাফের দিকে তাকিয়ে বলে, সাদাফ যা তো বাবা, মৌকে দিয়েই। সাদাফ মুখ ঘুরিয়ে বলে, পারবো না আমি, ড্রাইভারকে বলো। মৌ সাদাফের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি নিয়ে চলো না। পারবো না আমি। এই বলে সাদাব উঠে চলে যায় বাহিরের দিকে। কালকের রাত থেকেই এমন চেতে আছে, কেউ কিছু বললে ধূপধাপ না করে। ফাহমিদা খান এলেন। তিনি মৌকে দেখে বললেন, তোর বাবা চলে গেল, তোকে খুঁজলো, তখন তুই কোথায় ছিলে? আমিও আর ভেবেছিলাম তুই হয়তো চলে গিয়েছিস। আম্মু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, বাবা চলে গিয়েছে আর সাদাব ভাইয়াও চলে গেল, তাহলে এখন যাবো কার সাথে? সাহারা খান বলেন, মেহরাবকে বল, ভাইয়াকে বলবো? গিয়ে বল দেখ, না করে না তো। মৌ তার মায়ের দিকে তাকালো। ফাহমিদা খান মেয়ের দিকে তাকিয়ে হেসে বললেন, যা বলে দেখ না করবে কি না। মৌ তড়িঘড়ি পায়ে উপরে উঠে গেল। মেহরাবের রুমের সামনে এসে দরজা ধাক্কা দিয়ে বলে উঠে, ভাইয়া তুমি কি উঠোনি? মেহরাব রুমে দরজা খুলে দিয়ে বলে, কেন, কি কিছু বলবি? ভাইয়া আমায় একটু কলেজে নামিয়ে দিয়ে আসো, সবাই না আসলেই চলে গিয়েছে। সাদাব ভাইয়াও চলে গেল। মেহরাব মৌকে থামিয়ে দিয়ে উঠে, হয়েছে থাম, আমি চাবি নিয়ে আসছি। মেহরাব গাড়ির চাবি নিয়ে এসে মৌকে নিয়ে বেরিয়ে যায়। মেহরাব মৌকে কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে আসবে, ঠিক তখনই তার সাথে দেখা হয় আফনান মির্জা ও স্নেহাকে দেখতে এসেছে। মেহরাব আফনান মির্জাকে দেখে গরম হয়ে উঠল। বুকের ভিতরে জমে থাকা পুরনো রাগ ধাপ ধাপ করে জ্বলে উঠল। স্নেহা মেহরাবকে দেখিয়ে তার বাবাকে বলে, আব্বু ও হচ্ছে মেহরাব। আফনান মির্জা মেহরাবকে দেখে এগিয়ে আসতে নেবে, ঠিক তখনই মেহরাব গাড়ির কাজ উঠিয়ে স্টার্ট দিয়ে চলে গেল। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য আফনান মির্জাই বলে ওঠেন, মেহরাব হয়তো খেয়াল করেনি, না হলে তো তোকে দেখেও অন্তত দাঁড়াতো। আব্বু ঠিক বলছো, যাই হোক তুমি কলেজে যাও, মেহরাবের সাথে পরে কথা বলে নিব। মেহরাব স্টারিং জুড়ে হাত রেখে বলে ওঠে, আমার সব কিছু শেষ করে দিয়েছে ওই আফনান মির্জা। ভালোর মুখোশ পরেও ঘুরলেও কি ওকে ছেড়ে দিব আমি? আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে, আমি ওর থেকে ওর মেয়েকে কেড়ে নেব। বোঝাবো প্রিয় মানুষ হারালে কি পরিমাণ যন্ত্রণা পোহাতে হয়। এই মুহূর্তে মেহরাবের ফোন বেজে ওঠে। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে আসিফ, মেহরাবের খুব কাছের বন্ধু। আসিফ একটা কাজে বাইরে গিয়েছিল, তাই মেহরাবের সাথে দেখা করতে পারিনি। মেহরাব ভাই কেমন আছিস? ভালো, তুই? ভালো। বন্ধু আজ সব কাজ শেষ, আমি আসছি। মেহরাব মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, আয়, তোর অপেক্ষায় করছি আমি, কখন আসবি? একটু পরই বের হব। ঠিক আছে আয়। সেই দিন বিকালে আফনান মির্জা আর মারুফ খান দুজনে মিলে ঠিক করেন বিয়েটা কবে হবে। দুজন মিলে ঠিক করলো কালকেই ঘরোয়াভাবে শুধু বিয়ে পড়িয়ে স্নেহাকে তুলে নিয়ে আসবে, এরপর একটু সময় নিয়ে অনুষ্ঠান করবেন। মেহরাবও এতে সম্মতি দিয়েছে। পরের দিন বিকালে খানবাড়ির সবাই চলে গেল স্নেহাদের বাড়ি। স্নেহাদের পরিবার সবাই গ্রাম থাকে, সেখান থেকে স্নেহার দুই কাজিন ফারিস্তা আর নুজা আর স্নেহার ছোট চাচিও এসেছিল, আর স্নেহার চাচার কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি।
আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।